হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একান্ত বিশেষ খাদেম তাকে বলল যে আমার এক ভ্রমণে যেতে হবে, তুমি রেডি হও, সাথে কিছু রুটি বানিয়ে নাও আর কিছু মাছ ভাজা করে নাও। ইঙ্গিত দিয়েছে মূসা, তোমার সাথে যেই মাছটা নিয়ে তুমি যাবে, এই মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে নদীতে চলে যাবে, সেইখানে গিয়েই তুমি তার সাক্ষাৎ পাইবা। নিয়ম অনুযায়ী ইউসা ইবনে নুনকে সঙ্গে নিয়ে এবার হাঁটতে, তার তো জ্ঞানীকে খুঁজে বের করতেই হবে। হাঁটতেছে একদিন এক রাত এভাবে চলতে চলতে দরিয়ার কিনারা ধরে হাঁটতেছে, কোথায় সঙ্গম স্থান পাওয়া যায়। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়ার পরে তার খাদেমকে বলতে, খাদেম এখানে একটু বিশ্রাম নেই, এখানে একটু। এটাই দুই দরিয়ার সঙ্গম স্থল। কিন্তু অনেক সময় দেখবেন প্রধানমন্ত্রী কোথাও সফরে গেলে বলেন না কি উদ্দেশ্য যাচ্ছে, বলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেন নাই ইউসা ইবনে নুনকে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য তারা যিনি ওহী প্রেরণ করেছেন তিনি জানেন, আর যার নিকটে প্রেরণ করতে সেই জানেন। ইউসা ইবনে নুনকে বলতেছে, নুন এই সফরে আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি, একটু বিশ্রাম করে নেই। ওখানে বসে কিছু রুটিও খেয়েছে, ভাজা মাছ থেকেও কিছু মাছ খেয়ে নিয়েছে। ক্লান্ত শ্রান্ত বিশ্রাম করার জন্য যখন মাথাটা একটু হেলান দিয়ে তখন ঘুমের তন্দ্রা এসে গেছে। ইত্য বছরে প্রভুর যদি ক্লান্ত হয় তাহলে ভৃত্যেরও তো ক্লান্ত হয়ে আসার কথা, বলেন ঠিক কি ঠিক না? কেউ মানুষ, তো একজন মানুষ, আর একটু ইউসা ইবনে নুরে একটু ঘুমের ভাম আসতে, ঝিম আসতে। আর এই ফাঁকে ওই মাছটা থলের মধ্যে থেকে দরিয়ার ভিতরে চলে গিয়েছে। দরিয়ার মধ্যে চলে যাওয়ার সময় সেখানে সুড়ঙ্গ একটা পথ রাস্তা হয়ে গিয়েছে। কিছু সময় পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে তন্দ্রা তো দূরীভূত হয়ে গিয়েছে, জাগ্রত হয়ে গিয়েছে। ইউসা ইবনে নুনকে বলতে, ইউসা ইবনে নুন এই সফরে একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করো, অনেক দূর আমাদের পথ অতিক্রম করতে হবে, চলো দিয়ে রওনা করি। এবার দুদিনে তাড়াতাড়ি শীঘ্র করে সামানা গুছাই আবার রওনা করেছে। একদিন এক রাত চলে যাওয়ার পরে আবার বলতেছে, ও ইউসা ইবনে নুন আবার খাবারটা বের করো, কিছু খেয়ে নেই। এই সফরে তো আমরা আরো বেশি ক্লান্ত হয়ে পড়েছি, কিছু খেয়ে নেই। কিন্তু খেয়ে নেওয়ার কথা যখন বলতেছেন, জনাব আমি তো একটা কথা ভুলে গিয়েছি। বলে কি ভুলে গিয়েছো? বলে ব্যাগের মধ্যে যেই ভাজা মাছটা ছিল সেটা তো ব্যাগের মধ্যে থেকে লাফ দিয়ে নদীর মধ্যে চলে গিয়েছে। আমি আপনাকে এই কথাটা বলবো, শয়তান আমাকে ভুলাইয়ে দিয়েছে। এই কথাটা আপনার কাছে বলবো, এটা আমার মনে ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো ওই জায়গাটাই খোঁজ করতেছি, চলো আবার পিছন দিকে ফিরে আসি। এবার এক রাত একদিন আবার পিছন দিকে আসার পরে যেখানে তারা বিশ্রাম নিয়েছিলেন সেখানে এসে দেখে এক লোক মাথার নিচে পাথর একখানা দিয়ে গায়ের উপর দিয়ে সাদা চাদর দিয়ে ঘুমিয়ে আছে। এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানাইতেন। সালাম দেওয়ার সাথে সাথেই জবাব দিয়ে বলতেছেন, কে তুমি? এ বলতেছেন, আমি হলাম মূসা। লোকটি বলতেছেন, তুমি কি বনী ইসরাইলের মূসা? বললেন, জি হ্যাঁ আমি বনী ইসরাইলের মূসা। এবার ওরে বলতেছেন, তুমি কি চাও? আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি আপনার সঙ্গে থাকতে চাই কি জন্যে? আমি আপনার থেকে কিছু জ্ঞান আহরণ করব। এখান থেকে ইউসা ইবনে নুনকে তিনি বিদায় করে দিলেন। এবার তোমার কার্য শেষ, তুমি চলে যাও। চাদর গায়ে দেওয়া মুড়ি দেওয়ালা ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বনী ইসরাইলের মূসা, আল্লাহ তোমাকে তা দান করেছে, হয়তো আমাকে তা দান করে নাই, কিন্তু আমাকে আল্লাহ যা দান করেছেন তা হয়তো তোমাকেও দান করেন নাই। বোঝা গেছে কথা? আল্লাহ তোমাকে তা দান করেছেন, হয়তো আমাকে তা দান করে নাই। আবার আমাকে যা দান করেছেন তাও আল্লাহ তোমাকে দান করে নাই।
ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল। অল্প একটু জ্ঞান দান করছে আল্লাহ। কতটুকু? অল্প একটু জ্ঞান দান করেছে, অত তাকাব্বুরি কিসের? খিজির আলাইহিস সালাম কি জানতেন নাকি? জানতেন? কথাটা বলে ফেলাইছে। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল। বলে তুমি তো আমার সাথে থাকতে পারবা না। বলে না, আমি আপনার সাথে থাকবো, ধৈর্য সহকারে থাকবো। তিনটা শর্ত লাগাইয়া দিল, ঠিক আছে থাকতে পারো, তবে কোনো কথা বলতে পারবা না। রাজি হয়ে গেল। দুদিনে পথ অতিক্রম করছে, দেখে কিছু দূর অগ্রসর হয়ে ছেলে পেলেরা খেলাধুলা করতে। হযরত খিজির আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে একটা ছেলেকে তিনি নিহত করে ফেললেন। এখন বলুন, আপনার সামনেই যদি একটা বাচ্চাকে নিহত করা হয়, সাথে যে থাকে সে কি ধৈর্যশীল থাকতে পারে? বললেন আপনি কাজটা করলেন কি? ছেলেরা তো আমাদের গায়ে ধুলাবালিও লাগায় নাই, আমাদের সাথে রূঢ় ব্যবহারও করে নাই, কিন্তু কাজটা করলেন কি? ঠিক না? বলছি না তোমাকে, তো তুমি কোনো ধৈর্য হারা হইতে পারবা না। এবার তিনি মাপ চেয়ে নিলেন, বললেন ঠিক আছে আর ভুল হবে না। এবার রওনা দিলেন। এবার রওনা দেওয়ার পরে নদী পার হবে। কিভাবে নদী পার হবে? আমাদের সময় আমরা যখন খেয়া ঘরে নৌকা দিয়া পার হতাম, কি হতাম না। নৌকার মাঝিরা অনেকে ডাকতেছে, খিজির আলাইহিস সালামকে ওরা চিনে ফেলেছে। খিজির আলাইহিস সালাম যেই নৌকাটা নতুন কেবলমাত্র তৈরি করছে, এই নৌকার উপরে পার হয়েছেন। পার হওয়ার পরে একটা পয়সাও নৌকার মাঝিরা নেন নাই। কি জন্য নেন নাই? ওনারা খিজির আলাইহিস সালামকে চিনে ফেলেছে। নবীদের কাছ থেকে পয়সা নেওয়া যাবে না। কিন্তু দরিয়ার মাঝখানে যখন গিয়েছে, মুসা খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকাটাকে ছিদ্র করে ফেলেছে। পানি উঠে যাবে। তাফসিরে লিখেছেন কতুরির শাওলা নিচে আছে না, এটা দিয়ে কোলেপ দিয়ে পানি ওঠা বন্ধ করে দিয়েছে। কিনারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন কাজটা করলেন কি? বেচারি কেবলমাত্র একটা নতুন নৌকা তৈরি করে কেবল কাটে লাগাইছে, আর আপনি এই একেবারে নিখুঁত নৌকাটাকে আপনি খুব বানিয়ে দিলেন, এমন টাকা বানিয়ে দিলেন যাতে আর এই নৌকা দিয়ে কোনো কিছু করা সম্ভব না। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তোমাকে বলি নাই? এবারও তিনি অনুতপ্ত হয়েছেন। এরপর মুসাকে বলতে খিজির আলাইহিস সালাম, মুসা দেখো, একটু ফিরে দেখো, ওই যে হাইলটা রয়েছে, হাইলের উপরে একটা চড়ুই পাখি বা একটা মাছরাঙ্গা পাখি বসা আছে। ওই মাছরাঙ্গাটা যখন ক্ষুধা লাগে আর সাগরের মধ্যে থেকে ঠোঁট দিয়ে মলঙ্গি বাতাসি মাছ দেখবেন পানির উপরে দিয়ে তীর তীর করে, ছোটবেলায় তো গাঙ্গেই করছি, ওরা ঠোঁট দিয়ে খায়, তোমাকে পরে বলবো। আবার কিছু দূর অগ্রসর হয়েছে, এক গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছে, দেখছে গ্রামবাসীর পথ একটা প্রাচীর পড়ে সেটা আটকায় গেছে, গ্রামবাসীরা হাঁটতে পারে না। খিজির আলাইহিস সালাম ওই প্রাচীরটাকে ধরে আবার সোজা করে দিয়ে ওখানে স্থির করে দিলেন। স্থির করার পরে গ্রামবাসীরা কোনো পারিশ্রমিক দিল না, খাবার দিল না। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যে প্রাচীরটা দাঁড় করে দিলেন, গ্রামবাসীরা আমাদের সাথে তেমন ভালো আচরণ করলো না, আমাদের তো কোনো আত্মীয়তা করলো না। এবার বলতেছেন, হাযা ফিরাকুন বাইনি ওয়া বাইনিকা, ও মুসা তুমি আমার সাথে আর থাকতে পারবা না, তুমি একের পর এক পর তিনটা ভুল করেছো, আমার সাথে তোমার কথা ছিল তুমি কোনো কথা বলতে পারবা না, জ্ঞান আহরণ করবা। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও ফেরাক হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব, তবে তিনটি কথা আমাকে বলতেই হবে। আমি যে জ্ঞান আহরণ করার জন্য আপনার সঙ্গে চলাফেরা করছি, এই তিনটি কথার মাঝে আমাকে আপনার বলতেই হবে।
খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি তো জানো না আল্লাহ জানে তা কেউ পৃথিবীর কেউ জানে না। প্রথম যে সন্তানটাকে মেরেছি ওই সন্তানটার পিতা ছিলেন একজন আল্লাহওয়ালা। ও ভবিষ্যতে বড় হয়ে এমন কিছু করবে যে ওই আল্লাহওয়ালার দপ্তর থেকে ওর পিতার নামটা কাটা যেতে পারে। মাসুম অবস্থায় ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, ওর পিতার নামটাও আল্লাহওয়ালাদের খাতায় রয়ে গেল। আর এই মাসুম বাচ্চাটা বেগুনায় মাসুম হয়ে জান্নাতের মধ্যে গিয়ে ওই পিতার সঙ্গেও দেখা করতে পারলো। এই জন্য ছোট্টকালে যেই সমস্ত বাচ্চা কাচ্চা মায়েরা সন্তান ভূমিষ্ঠ করার পরে যারা মারা যায়, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই সমস্ত সন্তান সন্ততিরা মা বাবার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই সন্তানরা কোথায় আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তারা খেলাধুলা করতেছে। বলুন সুবহানাল্লাহ। হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন, ও মুমিনেরা, মুমিন বান্দা বান্দিরা, তোমরা চিন্তিত হইও না, নিরাশ হইও না। দুনিয়ার জীবনেও তোমাকে আমি করব না, পরকালীন জিন্দেগিতেও তোমাদের কোনো হতভম্ব হতাশ হওয়ার কোনো কারণ, তোমরাই হবে বিজয়ী। এরপর নৌকাটাকে কেন ছিদ্র করলেন? বলে, মুসা তুমি জেনে নাও, এই যে নৌকার দুইজন মাঝি, বাড়িতে আরো 7টা ভাই রয়েছে, তারা বিকলাঙ্গ। মা বাবা ঘরের ভিতরে রয়েছে। এই নদীর নৌকা পারাপার করে যে পারিশ্রমিক পায়, এটা দিয়ে তারা বাজার করে বাড়িতে সংসার চালায়। কিন্তু এখানকার বাচ্চা খুব জালিম বাচ্চা খুব জালিম। তার ছেলের বিয়েও ঘুনায় আসছে, বরযাত্রীতে নৌকা লাগবে। কেবলমাত্র নৌকাটা কষ্ট করে বানাইছে, আর যদি এই ঢকওয়ালা নৌকাটা যদি পেয়ে যায়, এই নৌকাটা নিয়ে যাবে, ওদের বাড়ির সবাই না খেয়ে দিন যাপন করবে। এই নৌকাও আর জীবনে ওদেরকে ফেরত দেবে না। আমি এমন একটা কাজ করে দিলাম, ওই জালিম বাচ্চা এসে তখন দেখবে নৌকা চিত্র, এই নৌকাটাও আর নেবে না। রাখে আল্লাহ, মারে কে? জালিম বাচ্চা এই নৌকা নিবে না, কারণ জানে এর ভিতরে যদি বরযাত্রী ওঠে তাহলে সাগরের মধ্যে ডুবে। নৌকা সেভ করলো, ওদিকে আল্লাহর ওদিকে সেভ করলো। এরপর ওই যে গ্রামবাসীর ভিতরেই যে প্রাচীরটা দাঁড় করিয়ে দিয়েছেন, ওই প্রাচীরের নিচে রয়েছে ইতিমের সম্পদ। কিছুদিন হয় পিতা মাতা উভয় মারা গিয়েছে, কিন্তু এতিম সন্তান রয়েছে। আর প্রচন্ড প্রলয়ঙ্করী ঝড়ে পাথরটাকে, প্রাচীরটাকে কাট করে ফেলাইয়ে দিচ্ছে। যদি ওরা ওইখান থেকে ওটাকে দূরে সরাইয়ে নিতে পারে, তাহলে ওই খনিজ সম্পদগুলো ওরা পেয়ে যাবে, এতিমের মাল হাতছাড়া হয়ে যাবে। আমি ওইখানে দাঁড়া করাইয়া দিলাম, এতিমেরা বড় হওয়ার পরে ওরা ওদের সম্পদগুলি খুঁজে পেয়ে যাবে।